আপনি এখন বাচ্চার কান্না বন্ধের জন্য কার্টুন দিতেছেন সন্তানকে, মোবাইলটা ওপেন করে। জানি না কোনো হুজুর দেয় কিনা, আমার জানা নেই, হুজুরেরা তো দেয় না, কেউ দিলে সেটা আল্লাহ ভালো জানে। আপনি কার্টুন দিবেন কেন? এই জন্য অনেক মা বাবা কিয়ামতের দিন নেক আমল করার পরেও জাহান্নামে যাবে সন্তানের কারণে। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। সুর দিতেও ভয় লাগে, কি যে শুরু হয়েছে দেশে, সুর দিয়ে ওয়াজ করা যাবে না। আমার কথা হলো, মাঠে ময়দানে আলেমদেরকে ইশারা ইঙ্গিতে উল্টা পাল্টা করলো, এটা পাবলিকের বললে লাভ কি? কি ওলামাই কেরাম, মাঠে বললে কোনো ফায়দা আছে? মানে অবস্থা এমন হয়েছে, এদেশে কোনো মুরব্বী নাই, সব আমরা বাড়িঘর ছাড়া, যে যেখানে পারো আর মারো। কেউ রে ডাইকে যে একটু বুঝাইবে এই মুরব্বী নাই, সব এখন একাবির হচ্ছে, আকাবিরের অভাব। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। কি বয়ান করব, সেই ছাত্র জীবন থেকে ওয়াজ করি, 12 মাস ফায়দা কই, ফলাফল কই? আল্লাহ নবীজি বলেন, সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয় ঈমানের আলো নিয়া। মা বাবা ওই সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গাইরুল্লাহর গোলাম বানায় মা বাপ। এজন্য আল্লাহ কোরআনে কি বলেন? কিয়ামতের দিন সন্তানকে ডাকবে, এই ছেলে, নামাজ পড়ো নাই কেন, রোজা রাখো নাই কেন? আমার কোনো দোষ নেই, মা বাবার সব অপরাধ। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সূরা আহজাব 67 নাম্বার আয়াত। আচ্ছা, নাম্বারে যদি ভুল হয় তা আয়াত ভুল। পাগলের পাগলামি, কোন হুজুর বলে আয়াতের নাম্বার কইছে ভুল, এটার লাই শুরু করছে মুনাফিকরা। তো নাম্বার ভুল হইলে কি আয়াত ভুল? তেলাওয়াতও ঠিক, তরজমাও ঠিক, ব্যাখ্যাও ঠিক, নাম্বারে ভুল হইছে, এই জন্য উল্টাপাল্টা মন্তব্য। এটা কিয়ামতের আলামত। যেই উম্মত নবী মানে না, ধ্বংস। যেই মুসল্লিরা ইমাম মানে না, ধ্বংস। যেই উম্মত উলামায়ে কেরামকে সম্মান দিতে জানে না, এদের কপাল ধ্বংস। সন্তান বলবে, মা বাবার কারণে আমার নামাজ হয় নাই, রোজা হয় নাই। আল্লাহ শেষে বলবে, তোমার বিবেক দিছিলাম না, ভালো মন্দ যাচাই করে চললা না কেন? বলবে, এটা আমার ভুল হয়ে গেছে। বলে, তাহলে ভুলের মাসুল কি হবে? বলে, বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।